এক ছিল সবুজ ঘাসে ভরা সুন্দর একটি মাঠ। সেই মাঠে এক সরল আর শান্ত স্বভাবের ভেড়া বাস করত। সে সারাদিন ঘাস খেয়ে আর আনন্দে দিন কাটাত। এই জায়গাটা কত সুন্দর, এখানে কোনো ভয় নেই, শান্তিতে থাকা যায়। একদিন সেই মাঠে এলো এক ধূর্ত শিয়াল। তার চোখে ছিল চাতুর্য আর মনে ছিল খারাপ উদ্দেশ্য। আজ যদি এই ভেড়াটাকে ফাঁকি দিতে পারি তাহলে আমার দারুণ ভোজ হবে। শিয়াল মিষ্টি গলায় ভেড়ার কাছে গিয়ে বলল, বন্ধু ভেড়া, তুমি এখানে একা কেন? আমি তোমাকে আরো ভালো ঘাসের জায়গা দেখাতে পারি। সরল ভেড়াটি কিছুটা দ্বিধায় পড়লেও শেষে শিয়ালের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে, যদি ভালো জায়গা হয় তাহলে চলি। শিয়াল ভেড়াকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকতে লাগলো। চারপাশে নীরবতা, অদ্ভুত পরিবেশ। ভেড়ার মনে সন্দেহ জাগতে লাগলো। এই জায়গাটা তো খুব ভয়ঙ্কর লাগছে, আমরা কোথায় যাচ্ছি? ঠিক তখনই শিয়াল তার আসল রূপ দেখাতে শুরু করলো। হে হে হে, এখানেই তোমার শেষ গন্তব্য। ভেড়াটি ভয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ নেই আমাকে বাঁচানোর। ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে এক গর্জন শোনা গেল। এক বিশাল সিংহ সেখানে উপস্থিত হলো। হে শিয়াল, তুমি আবার দুর্বলদের ওপর অত্যাচার করছো? সিংহের ভয়ঙ্কর গর্জনে শিয়াল কেঁপে উঠল। না না মহারাজ, আমি যাচ্ছি এখান থেকে। শিয়াল দৌড়ে পালিয়ে গেল। ভেড়াটি তখনও কাঁপছিল। মহারাজ, আপনি না এলে আজ আমি বাঁচতাম না, আপনাকে ধন্যবাদ। সিংহ মৃদু হেসে বলল, মনে রেখো, অচেনা কারো মিষ্টি কথায় সহজে বিশ্বাস করা ঠিক নয়। নিজের বুদ্ধি ব্যবহার করতে শেখো। শেষ কথা, সেদিন থেকে ভেড়াটি আর কখনো কারো মিষ্টি কথাই ভুলেনি। সে বুঝে গেল, বুদ্ধি আর সতর্কতাই জীবনের সবচেয়ে বড় রক্ষা। নীতি কথা, ধূর্তের কথাই বিশ্বাস করলে বিপদ, আর সঠিক সময়ে বুদ্ধি ও সাহায্যই জীবন বাঁচায়।